ছাড়ার আগে সবাই বলে যে তুমি আমাকে ছেড়ে যেও না, এটাও এরকম মানে প্রথম প্রথম প্রেমের গান আর কি। যারা প্রজন্ম থেকে প্রজন্ম প্রেমে পড়বে তারা এই গানটাই হয়তো শুনবে। এই গানটা দিয়েই হয়তো প্রেয়সী অথবা প্রেমিককে বলবে যে প্রেমের আগুন জ্বালায়া দিয়ে আমার ছাইরা যায়ও না। আমার কাছে প্রথম যখন গানটা এসেছে আমার কাছে মনে হচ্ছে এটা ফিল্মে গেলে খুব ভালো হতো, কারণ গানের লিরিক্স, রিদম, সব সুর সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এটা ফিল্মের জন্য খুব পারফেক্ট। এবং আমরা কাজ করছি, আপনারা নিশ্চয়ই একমত হবেন, এখানকার সেটটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, এটা কেউ বলবে না যে এটা ফিল্মের না। আর তার উপরে হচ্ছে কোরবানির ঈদকে উপলক্ষ করে আকাশ সেন এবং সানজিদা রিমি এখানে কণ্ঠ দিয়েছেন। অন্তর মাল্টিমিডিয়ার ব্যানারে গানটা রিলিজ হতে যাচ্ছে এবং অন্তরের পরিচালনায়, তো এটা অন্তর ছুঁয়ে যাবে সবার, এটা আমি বিশ্বাস করি। মেধার সঙ্গে আজকে প্রথম কাজ। ওকে আমি বাই স্ক্রিন চিনতাম, কারণ নর্থ সাউথে পয়লা বৈশাখের একটা ডান্স জ্বালা জ্বালা করতে গিয়েও ভাইরাল হয়েছিল। তারপর থেকেই ও অনেক কাজ করছে, সম্ভবত এটা ওর প্রথম মিউজিক ভিডিও। সো আই হোপ শি ইজ হ্যাপি উইথ মি, বাট ইফ ইউ আস্ক মি আমি বলবো যে আমি অনেক হ্যাপি। শি ইজ সো স্পন্টেনিয়াস, তার চেয়ে বড় কথা নাচের ব্যাপারেও একদম আগুন। মানে আমি তো এত বছর ধরে টুকটাক নাচ করি, মানে করে খাচ্ছি আর কি। আজকে শুটিংয়ের আগের দিন আমরা রিহার্সালে গিয়ে ওর নাচ দেখে আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম যে এই বারুদের সাথে বুলেটের কিভাবে চলবে আমি জানি না। একজন খাদ্যকে যদি বলেন আপনি কোন খাবারটা বেশি পছন্দ করেন, তার উত্তর কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আমি একজন শিল্পী, আমি সব সত্তাতেই ভালো করি, ভালো করার চেষ্টা করি এবং পরিপূর্ণ উপভোগ করার চেষ্টা করি। তো এই যে আজকে দেখছেন আমি ঘামাচ্ছি, গরম, আমার একবার মনে হচ্ছে না যে আমি কষ্ট করছি বা কেন করছি। আমার কাছে মনে হচ্ছে কাজটা ঠিকমতো করতে হবে। তো সব ধরনের কাজ, সব ক্ষেত্রের কাজ আমি মন দিয়ে করি, ভালোভাবে করি, উপভোগ করে করি। অবশ্যই আমি বলব যে অভিনয়, কারণ আপনি আজকে একটা চরিত্র ধারণ করছেন, দুদিন বা কালকেই আপনি আরেকটা চরিত্র ধারণ করতে যাচ্ছেন। এটা তো আপনার জন্য খুবই কঠিন। বাংলাদেশে তো অত বড় বাজেটের প্রোডাকশন খুব কম হয়, আপনার চরিত্র ধারণের জন্য সময় খুব কম দেয়। তো সেজন্য আর্টিস্টের জন্য আমি রাতে মেকআপ তুললাম, পরের দিন আমি বিজনেসম্যান হয়ে গেলাম, তারপর দিন কৃষক হয়ে গেলাম, তারপর দিন রিকশাওয়ালা হয়ে গেলাম। এই ভার্সেটাইলিটিটা ধারণ করতে পারাটা, এটা আমি বলবো যে খুবই একটা মেধাবীদের কাজ। এক্সক্লুসিভ বলতে এটা তো আমার এক্সক্লুসিভ কাজ। ঈদের বিশেষ নাটক আসছে, বিশেষ করে একটা নাটকের নাম আমি বলবো। এই নাটকটার নাম হচ্ছে ছোট ভাই বড় লোক। তো এটা একটা মেসেজ ভিত্তিক এবং বিনোদন ভিত্তিক, আশা করি দর্শকরা পছন্দ করবে। এগুলো ছাড়া আমার 7 পর্ব আরও সিঙ্গেল নাটক আছে, আমাদের ন্যাশনাল টিভিতেও ঈদের কাজ হয়েছে, আমার উপস্থাপনাও হয়েছে। কিন্তু নাটকটা দেখার জন্য আমি বিশেষ করে রেকমেন্ড করবো আর কি দর্শকদের। এই বুলিংয়ের শিকার আমরা নিজেরাও হই। সো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, শিল্পীদের জন্য। শিল্পীরা কষ্ট করে কাদের জন্য? তাদের জন্য যাদের মধ্য থেকে কেউ কেউ এই ধরনের বুলিংগুলো করে। এটা খুব খারাপ। কারিনা কায়সার 24-এর আন্দোলনে তার যেটা বিবেক মনে হয়েছে সঠিক, তার কাছে যেটা ঠিক মনে হয়েছে সে সেটা করেছে। আরেকজনের কাছে ঠিক মনে হয়নি, সে করেনি। এখন সে কেন করেছে, আজকে তার এই বিপদের দিনে, মৃত্যুর দিনে এইভাবে তাকে বুলিং করাটা, আমি ব্যক্তিগতভাবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি ধিক্কার জানাই। এবং আমি মানে বিনীতভাবে অনুরোধ করব যে অন্তত আপনারা একটা অসুস্থ মৃত্যু পথযাত্রী অথবা বিপদগ্রস্ত কাউকে নিয়ে এভাবে বুলিং করবেন না।